একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন? সবাই কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল, কারণ রেগে গেলে আমরা নিজের ওপর নিয়ন্ত্রণ হারাই, তাই একটা পর্যায়ে চিৎকার করে ফেলি। কিন্তু আমরা যার ওপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে, তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সঙ্গে কথা বলতে হবে? নরম স্বরে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে, তাই না? শিক্ষক বললেন। নমস্কার, আমি কমল বাদল ৯-০ চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক গল্পের ভিডিও আপনাদের পরিবেশন করে থাকি বিভিন্ন সময়ে। আজকেও তেমনই একটি গল্পের ভিডিও আমি এখন আপনাদের পরিবেশন করে শোনাচ্ছি। এই গল্পটি চলার ফাঁকে একটা অনুরোধ সেরে নিতে চাই আপনাদের কাছে, তাহলে এই যে আপনারা আমাদের চ্যানেল ৯-০কে বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন, দেখে আমাদের ভিডিওগুলোতে আপনাদের মূল্যবান লাইক দিন, আর আমাদের ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, এই আবেদনটুকু রাখছি। এখন আমরা আবার গল্পে ফিরি। ছাত্রের উত্তরে শিক্ষক বললেন, আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে, তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সঙ্গে কথা বলতে হবে? ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না। তখন শিক্ষক ব্যাখ্যা করলেন, দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায়। এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে। সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায়, এবং তখন তাদেরকে আরও চিৎকার করতে হয়, আরও জোরে তর্ক করতে হয়। শিক্ষক আরও বললেন, আবার যদি আমরা ভেবে দেখি দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে, কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে, আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না, এমনকি শুধুমাত্র ফিস ফিস করেও তারা তখন কথা বলতে পারে। যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে, ভালোবাসতে পারে, তখন কি হয় তা কি আমরা জানি? অদ্ভুত সুন্দর ব্যাপার হলো, তখন ফিস ফিস করেও কথা বলতে হয় না। তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখনই অন্তরের অনুভূতি, কথা, শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে, কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে। তাদের কথা হয় তখন অন্তরে অন্তরে। তাই বন্ধুরা, সকলের জীবন বাঁধা পড়ুক এই আত্মিক বন্ধনে।